এই যে আমরা টোটাল 7টা পাথর নিয়ে নিছি। ওই যে ছোটো জামারা লেখা আছে, স্মল জামারা। ওই যে ওখানে হাজি সাহেবরা সবাই পাথর নিক্ষেপ করতেছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। জামারা যাওয়ার রাস্তা, আমরা এই দিক দিয়ে ঘুরে ওই ভিতর দিয়ে পাথর মেরে ওই রাস্তা দিয়ে ব্যাক করব। এই যে ওপেন গলফকার যাচ্ছে। আমি আশা করি আমার হজের প্রত্যেকটা পর্ব আপনারা দেখবেন ধৈর্য সহকারে। অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই হচ্ছে আমাদের হজের সফর। আমরা সাকসেসফুলি সব কাজ শেষ করছি। ম্যাঙ্গো জুস নিছি 15 রিয়াল করে। এই গরমের ঠান্ডা ছাড়া কোনো গতি নেই। ফ্রেশ ম্যাঙ্গো জুস 15 রিয়াল, বাংলাদেশি টাকা প্রায় 450। আসসালামু আলাইকুম। আজকে 12 জিলহজ। আজকে আমরা যাচ্ছি জামারাতে, যেখানে শয়তানের প্রতিকৃতিকে 21টা পাথর নিক্ষেপ করতে হবে। প্রথম জামারাতে 7টা, দ্বিতীয় জামারাতে 7টা, মধ্যম জামারাতে 7টা, এভাবে করে 21টা পাথর নিক্ষেপ করতে হবে। অলরেডি আমরা হোটেল থেকে রওনা দিয়েছি। 21টা পাথর টোটাল নিক্ষেপ করতে হবে। এই যে দেখেন সব হাজি সাহেবরা রওনা করছেন দলে দলে। আমরা রওনা করছেন, আমার পিছনে দেখতে পারতেছেন হাজারে হাজারে, লাখে লাখে হাজি সাহেবরা সবাই জামারার দিকে যাচ্ছে পাথর নিক্ষেপ করার জন্য। এটা হজের একটি প্রক্রিয়া, অবশ্যই করতে হবে সবাইকে। যারা আগামীকালকে মিনার তাঁবুতে থাকবেন তাদেরকে আগামীকালকেও 21টি কঙ্কর নিক্ষেপ করতে হবে জামারাতে। যেহেতু আমি জামারার হোটেলে আছি, আমার হোটেল থেকে খুব কাছে, এই জন্য আমাকে আগামীকালকে আর পাথর নিক্ষেপ করতে হবে না, আজকেই শেষ। যারা জামারাতে থাকতে পারবে না, মিনার তাঁবুতে আছে, তাদের জন্য আগামীকালকেও 21টি পাথর নিক্ষেপ করতে হবে নিয়ম অনুসারে। এই আমি আর আমার বাবা যাচ্ছি। এই যে হাজি সাহেবরা যারা পাথর মেরেছেন তারা ফিরতেছেন। হাজি সাহেবরা সবাই যাচ্ছে জামারাতে পাথর নিক্ষেপ করার জন্য। এখানে সুন্দর সিস্টেম তৈরি করে দিয়েছে সৌদি সরকার। আপনি যখন জামারার দিকে যাবেন, আপনাকে প্রথমে ছোট জামারা মানে ছোট শয়তানের প্রতিকৃতিতে মারতে হবে, তারপর মধ্যম, তারপর বড়। এই সিস্টেমে করে দিয়েছে ওনারা। তাহলে হাজি সাহেবরা এক পথ দিয়ে যাবে, আরেক পথ দিয়ে 3 জামারাতে ঢিল মেরে চলে আসবে। আমরা যদি প্রথম থেকে শুরু করি তাহলে আমাদেরকে প্রায় 3 কিলোমিটার ঘুরতে হবে, কারণ ট্র্যাকটা এইভাবেই বানানো। এই জন্য আগে ছোট, তারপর মধ্যম, পরে বড়, এই সিস্টেমে। যারা হাঁটতে পারে না তাদের জন্য এরকম হুইল চেয়ারের ব্যবস্থা আছে, ওপেন ডেক গাড়ির ব্যবস্থা আছে। এগুলা কিন্তু স্বেচ্ছাসেবীরা কাজ করতেছে না, এগুলা কিন্তু পয়সার বিনিময়ে আপনাকে সে জামারা পর্যন্ত নিয়ে যাবে এবং নিয়ে আসবে। এটার জন্য একটা ফি দিতে হবে। আর সৌদি সরকার থেকে জামারার নিচে গল্ফ কারের ব্যবস্থা করা আছে। গল্ফ কারে উঠে বয়স্করা যারা হাঁটতে পারে না তারা গল্ফ কারে করে জামারায় যাবে। পরিষ্কার কর্মীরা সবাই রেডি আছে। যে দেখেন, এই যে পুলিশ জমজমের পানির স্প্রে করতেছে মাথায়, মুখে, যাতে হিট স্ট্রোক না হয়ে যায়। এখানে বিভিন্ন সাইনবোর্ড আছে, আপনারা সাইনবোর্ড অবশ্যই লক্ষ্য করবেন।
এই যেখানে লেখা আছে জামারা সেকেন্ড এন্ট্রান্স, দ্বিতীয় তলা। আমরা একতলায় যাব না, একতলায় প্রচণ্ড চাপ থাকে, দোতলা থেকে মারলে সহজ হবে। এটা 5 তলা পর্যন্ত। আর হাতের ডানে ওই ইনফ্রাস্ট্রাকচার যেটা দেখতেছেন ওটা হচ্ছে মেট্রো রেলের। যারা ট্রেনে আসবেন তারা ওইখানে নামবেন, ওই যে ট্রেন যাচ্ছে, ট্রেনে করে আসবেন জামারায়, বুলেট ট্রেন। তা আমরা যাচ্ছি, এই যে জামারা সেকেন্ড ফ্লোর, এই যে বয়স্করা হুইল চেয়ারে যাচ্ছে। বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখানে প্রতিনিধি করতেছে। ওই যে হাতের ডানে দেখতে পাচ্ছেন ওপেন গোল্ফ কারে যারা হাঁটতে পারে না তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সরকারিভাবে। এই যে হাজী সাহেবদের পানি দিচ্ছে, কোনো কোনো সংস্থা ছাতা দেয়। এই যে গোল্ফ কারের ব্যবস্থা আছে বিনামূল্যে। পুলিশ এখানে স্ট্যান্ড বাই আছে। শুকরান। 2030 সালের একটা ভিশন নিয়েছে সৌদি সরকার। এর মধ্যে হজের পুরো প্রসেসটা আরও বেশি আধুনিকায়ন ওনারা করবেন, আরও বেশি ডেভেলপ হবে। এই রাস্তাটা পুরো খাড়া, জামারা যাওয়ার রাস্তা। আমরা এই দিক দিয়ে ঘুরে ওই ভিতর দিয়ে পাথর মেরে ওই রাস্তা দিয়ে ব্যাক করব। এই যে ওপেন গোল্ফ কার যাচ্ছে যারা হাঁটতে পারে না তাদের জন্য। হাতের বামে পানির ব্যবস্থা আছে, খাওয়ার পানির ব্যবস্থা। রোদের তীব্রতা অনেক বেশি, সবাই যাচ্ছে ধীরে ধীরে। আজকে জামারাতে 21টা পাথর নিক্ষেপ করবো ইনশাল্লাহ। 21টা পাথর নিক্ষেপ করলে এর মধ্যে দিয়ে আমাদের হজের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আগামীকাল রেস্ট করে মঙ্গলবারে প্রথম হজ ফ্লাইটে ইনশাল্লাহ ঢাকায় ব্যাক করব। আমরা প্রথম হজ ফ্লাইটে আসছিলাম সৌদিতে বাংলাদেশ থেকে, তাই প্রথম হজ ফ্লাইটের যাত্রী আমরা সৌদি থেকে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইটে ইনশাল্লাহ রিটার্ন করব। আমি আশা করি আমার হজের প্রত্যেকটা পর্ব আপনারা দেখবেন ধৈর্য সহকারে। অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রত্যেকটা পর্ব আমি করেছি আপনাদের জানার জন্য, বোঝার জন্য। আমি আমার মতো করে, অনেক ভুল ত্রুটি হতে পারে, এতে করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সেটাই আমি আশা করতেছি। ওই সামনে একটা টানেল দেখতে পারতেছেন, হয়তো ক্যামেরা আসতেছে কিনা জানি না। ওটা কিন্তু মক্কা থেকে আসছে টানেলটা। যেসব হাজী সাহেবরা মক্কায় আছেন তারা এই টানেল থেকে এসে জামারাতে পাথর নিক্ষেপ করবেন। আমরা ছোট জামারার সামনে চলে আসছি। এখন আমরা 7টা কঙ্কর নিয়ে নিব। এই যে কঙ্কর নিয়ে নিব। কঙ্করগুলো একটা মারতে হবে। এই যে দেখেন মাথার উপরে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এসিগুলো চলতেছে দুই সাইডে, হাতের ডানে এবং বামে। এগুলো দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে। এই যে আমরা টোটাল 7টা পাথর নিয়ে নিছি। ওই যে ছোটো জামারা লেখা আছে, স্মল জামারা। ওই যে ওখানে হাজী সাহেবরা সবাই পাথর নিক্ষেপ করতেছে। তাদের যে ক্ষোভ ইবলিসের প্রতি, ইবলিস শয়তানের প্রতি, সেগুলা তারা পালন করতেছে। আমরাও যাব। আমরা এখন 7টা পাথর মারব। এই আমার বাবা মারতেছে, আমরাও মারি। বিসমিল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার 3, বিসমিল্লাহ আল্লাহু আকবার 4, বিসমিল্লাহ আল্লাহু আকবার 5, বিসমিল্লাহ আল্লাহু আকবার 6, বিসমিল্লাহ আল্লাহু আকবার 7। 7টা পাথর মারছি আমরা। এই যে জামারা, ছোট জামারা। এই যে এখন মধ্যম জামারাতে আছি, 2 নাম্বার জামারা। ওই যে ওখানে লেখা আছে দেখেন, সেকেন্ড জামারা, মিডিল জামারা। এটা হচ্ছে শয়তানের প্রতিকৃতি। হাজি সাহেবরা সবাই 7টা করে পাথর মারতেছে। যে আমরাও 7টা পাথর নিছি। সবাই পাথর নিক্ষেপ করতেছে। এটা হচ্ছে দ্বিতীয় জামারা। সবাই সবার ক্ষোভ ইবলিশ শয়তানের প্রতি নিক্ষেপ করতেছে। বিভিন্ন দেশের মা বোনরা, ভাইরা জামারাতে পাথর নিক্ষেপ করতেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, 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 বিসমিল্লাহ আল্লাহু আকবার। চলেন আমরা এখন প্রথম জামারার দিকে যাই। সবাই পাথর নিক্ষেপ করতেছে। সবাই পাথর নিক্ষেপ করতেছে। এই যে ভাই বোনরা বিভিন্ন দেশের। এই টানেলে কোনো প্রকার কোনো গরম নেই। যে এখানে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এয়ার কন্ডিশন আছে দেখে এক ফোঁটাও গরম লাগতেছে না। এই যে আরও 7টা পাথর নিলাম। এখন আমরা প্রথম জামারাতে কঙ্কর নিক্ষেপ করব। প্রথম জামারাতে কঙ্কর নিক্ষেপ করলে আমাদের হজের কার্যক্রম সব শেষ হয়ে যাবে। এই যে দেখেন, এক ভাই তার সহধর্মীকে নিয়ে কি সুন্দরভাবে কঙ্কর নিক্ষেপ করতে নিয়ে আসছে। এখনও পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা বজায় আছে। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ছেলে তার বাবাকে, সন্তান তার মাকে। এই নিদর্শনগুলা আপনি হজে আসলে ইনশাল্লাহ দেখতে পারবেন। আমরা এখন প্রথম জামারাতে যাচ্ছি কঙ্কর নিক্ষেপ করার জন্য। প্রথম জামারাতে কঙ্কর নিক্ষেপ করলে আমাদের হজের সব আনুষ্ঠানিকতা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এই টানেলটা খুব আরামদায়ক, বিন্দু পরিমাণ কোনো গরম নেই। টানেলের মধ্যে শত শত বড় বড় এয়ার কন্ডিশন বসানো আছে। বাইরে যে পরিমাণ 42 ডিগ্রি সেলসিয়াস, ভিতরে মনে হয় অনেক কম। খুব আরাম লাগতেছে। এত সুন্দর ব্যবস্থাপনা সৌদি সরকারের হাজি সাহেবদের জন্য, এটা আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না। আপনি চিন্তা করেন যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিল কঙ্কনে, তখন কিন্তু এত সুব্যবস্থা কিন্তু ছিল না। শত শত মাইল উঠের উপর বা হেঁটে আসতে হয়েছে ওনাদেরকে, সাহাবীদেরকে। আমরা কত সহজে, কত সুন্দরভাবে, কত সহজ পদ্ধতিতে হজের কাজগুলা সম্পাদন করতেছি। এর পরের বছর যারা আসবে তারা হয়তো আরও বেশি অ্যাডভান্স সুযোগ সুবিধা পাবে। এটা হচ্ছে প্রথম জামারা।
এটাতে পাথর নিক্ষেপ করলে আমাদের হজের কার্যক্রম শেষ হয়ে যাবে। হাজী সাহেবদের যে ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলনগুলো আপনারা দেখতে পারতেছেন। শয়তানকে পাথর মারতেছে, শয়তানের প্রতিবিম্বকে পাথর মারতেছে, যেখানে শয়তান বাধা দিয়েছিল কোরবানি করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত প্রত্যেকটা জামারা। আমরা একটু গ্যাপে থেকে মারার চেষ্টা করব। কেউ পানির বোতল ছুঁড়ে মারতেছে রাগে ক্ষোভে, এই যে দেখেন রাগে ক্ষোভে পানির বোতল ছুঁড়ে মারতেছে, কেউ জুতা মারতেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহি 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 আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, মারা শেষ। বড় বড় পাথর নিয়ে আসছে সবাই। আমাদের কঙ্কর নিক্ষেপ করা শেষ। কঙ্কর নিক্ষেপ করা শেষ হওয়ার সাথে সাথে আমরা হজের সব নিয়ম কানুন আলহামদুলিল্লাহ পালন করতে পারলাম। এই যে এই ওভারব্রিজটা চলে গেছে মক্কার পথে, মক্কার দিকে চলে গেছে। যারা এখনও মক্কাতে বিদায় সাই করেন নাই, ফরজ তাফ যেটা, তারা এই রাস্তাতে চলে যাবে মক্কায়। মক্কায় যাওয়ার পথে আপনাকে এখানে সরকারিভাবে বাস দেওয়া হবে, ফ্রি বাস, ফ্রি সার্ভিস, কোনো টাকা পয়সা লাগবে না। আপনাকে এখান থেকে মক্কার দূরত্ব প্রায় 5 কিলো। যারা প্রাইভেট কারে যেতে চায় তারা যেতে পারবেন, যারা হেঁটে যেতে চায় তারা হেঁটে যেতে পারবেন। সব ধরনের ব্যবস্থাই আছে এখানে। মক্কা যাওয়ার বাস অ্যাভেলেবেল। এই যে এখানে ডিরেকশন দেওয়া আছে তাঁবুতে ফেরার। এই হচ্ছে আমাদের হজের সফর। আমরা সাকসেসফুলি সব কাজ শেষ করছি। ইনশাল্লাহ মঙ্গলবারে চলে যাব দেশে ইনশাল্লাহ। প্রথম হজ ফ্লাইট, ওরা প্রথম হজ ফ্লাইটে আসছিলাম বাংলাদেশ থেকে। প্রথম হজ ফ্লাইটে সৌদি আরব থেকে চলে যাব ইনশাল্লাহ বাংলাদেশে। পৌঁছাতে 11 তারিখ ভোর হয়ে যাবে, রাত্রেবেলা ফ্লাইট। এই যে দেখেন, দেখছেন ঝর্ণার ফোয়ারা চারোপাশে সাদা সাদা বাতাস, ঠান্ডা বাতাস বইতেছে। ঝর্ণা দিয়ে হাজী সাহেবদের গরম থেকে কষ্টটা যাতে ওনারা লাঘব হয়, এই জন্য সৌদি সরকার এই ব্যবস্থা করছে। ঠান্ডা পানির ফোয়ারা, সামনে বিলবোর্ডের ছড়াছড়ি। আপনি মক্কায় যাবেন কিভাবে, মিনাতে যাবেন কিভাবে, আপনি আপনার টেন্টে ফিরবেন কিভাবে, প্রত্যেকটা ডিরেকশন এখানে দেওয়া আছে। কোনোভাবে আপনি পথ হারাইতে পারবেন না। আর এখানকার পুলিশরা যথেষ্ট আন্তরিক। আপনি তাদের কাছে যাবেন, তারা যতটুকু ভাঙা ইংলিশ পারে ওইটা দিয়ে আপনাকে সাহায্য করবে আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। এবং সবাইকে ওনারা হাজ্জি বলে সম্বোধন করেন, ইয়া হাজ্জি। আপনারা ইনশাল্লাহ আসবেন সেই কামনা করতেছি। আল্লাহ সবাইকে হজ করার তৌফিক দান করুন সেই আশা করতেছি। ম্যাঙ্গো জুস, ফ্রেশ ম্যাঙ্গো জুস, যে জুসই নেন 15 রিয়াল। এই যে এখানে ম্যাঙ্গো, অ্যাভোকাডো, ককটেল, গোয়াবা, পাইনাপেল, অরেঞ্জ, লেমন মিন্ট, কোনটা নেবেন? হ্যাঁ, 2 ম্যাঙ্গো জুস, 2 ম্যাঙ্গো জুস। Mango brother. Mango. ये मैंगो जूस নিছি 15 রিয়াল করে। ম্যাঙ্গো জুস নিছি 15 রিয়াল করে।
এই গরমে ঠান্ডা ছাড়া কোনো গতি নেই। ফ্রেশ ম্যাঙ্গো জুস 15 রিয়াল, বাংলাদেশি টাকায় প্রায় 450। একদম চিনি ছাড়া মিষ্টি আম দিয়ে তৈরি। আমার বাবা গরম সহ্য করতে পারে না, খুব মজা করে খাইতেছে জুস। মহান আল্লাহ তাআলা তার প্রত্যেকটি মুসলমান বান্দা বান্দীদের আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুক, আমিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না বন্ধুদের মাঝে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি এমদাদ ওদের থেকে। আল্লাহ হাফেজ।